আসসালামু আলাইকুম আফরা ভাইয়েরা, কেডা কেমন আছেন? মুই তো আপনাদের ভালোই আছি। মুই আজকে বানামু কুলি পিঠা। মগো বরিশালের বিখ্যাত কুলি পিঠা। কুলি পিঠা বানানোর ফাইনে মুই এখানে দিয়ে দিলাম একটা কড়ের মধ্যে 4-5টা এলাইচ, একটা তেজপাতা। হ্যাঁ, এককালে খালি কড়ের মধ্যে ভাজছিলাম। হ্যাঁ, কতক্ষণ পর্যন্ত ভাজমু যে তুমি একটা ভালো ঘেরান না বাইরে। ভালো একটা ঘেরান আই গেছে। হ্যাঁ, এরপর দিলাম হইলে নাহল, কোরান্য নাহল দিয়া এই কতক্ষণ ভাজমু। ভাজতে ভাজতে না হলে যে একটু কালারটা পাল্টাই যাইবে, হেইকেল দিয়ে দিম মিডিয়া, খাজুর মিডিয়া না হইলে একসাথে ভাজতে হইবে। এর মধ্যে কতদূর পানি বেরিয়েছে, একালে পানি ঢুকুন পর্যন্ত ভাজতে হইবে। এক কিন্তু লাড়া থামান যাবে না, লাড়তেই থাকা লাগবে। লাড়া থামাইলে কিন্তু নিজ দিয়ে পুড়িয়ে যাইবে, আর পুড়িয়ে গেলে কোনো ঘেরানটা ভালো হইবে না, খাইতেও মজা লাগবে না। হের লেগে একটা লাড়তেই থাকা লাগবে। আর চুলার আঁচগুলো বাড়ান যাবে না, চুলার আঁচ কমাইয়ে হেবে লাড়তে হইবে। ভাজা হয়ে গেছে, সেইবারে আমি রুটি পিঠের নান কথা নি কাই যাই লইছি। সেইগুলো রে ভালো রে মাজছিলাম। মাঝে মাঝে যাই দেখুন কালে রুটি বেলার নান হয়ে গেছে, সেইবারে এই রুটি বেলমু একটু মোটা হরে বেলমু, যাতে আবার এই মনে করেন চিড়িয়ে না যায় পিঠেগুলো। রুটি পিঠের একটু মোটা বেলমু। সেইবারে একটা পানির মগ লই এগুলো একটা একটা করে কাটতে লমু। কাটতে লইলে একটু মনে করেন দেখতেও ভালো হয়, বানানো সুবিধা হয়, বুঝছেন? হ্যাঁ লেগে এককালে কাটতে লইছি। এককাল বেয়াবাকে এক সমান হয়ে কাটতে লইছি। আপনার না কেটেও লইতেন, মুই কাটতে লইছি যাতে মনে করেন আমার বানানোর সুবিধার লেগিয়া। এবার কাটতে একটা একটা করিয়া এইবার একটা চামচ লইয়া এই যে এই নাহল বাজাটা সেইটার একাল মধ্যে দিয়ে দেবো, সুন্দর একাল সমান হরিয়া ভালো হয়ে এবার আধে মিশাই দেবো যদি সমান হয় কয় পাশ। এইবার এই যে বটে লমু, ওই সাইডটা বটে দিলে কি হয় ভালো হরিয়া ওই তেলটা জানি মধ্যে না ডোহে, হ্যাঁ লেগে একাল ভালো করে বটিয়া মিশাই দেবো, যাতে এর মধ্যে তেল ঢুকে পিঠের মধ্যে খাজাটা পুড়িয়ে না যায়। বানান্য অলরেডি হয়ে গেছে, এখন দেখেন কত সুন্দর হয়েছে বানান্য। একাল নৌকার না একাল লুম ফলন পায় একরম একালে কোনটা বড় ছোট হয় নাই। মগো দেশে এটার কুলি পিঠে খায়, আপনার দেশে কী পিঠে কয় কমনে জানাইয়েন। আর এগুলো এককালে সহজে বানাইছি, কোনো ঝামেলা ছাড়াই বানান যায়, বুঝছেন? এরকম সহজে এককালে বানাই আপনারা বাসায় খাইতে পারেন। যে যে খাইছেন বা চেনেন হ্যাঁ তো ভালো, আর যে না খাইছেন হে এরকম খাইয়ে দেখেন কি যে মজা এই পিঠেগুলো। হ্যাঁ, যে খাইছে হেই জানে। হ্যাঁ এমন বরিশালে মানে হয়তো বা বেশি খায়, আপনার দেশে কমও খাইতে পারে। তো মগো দেশে এই পিঠেটা কিন্তু খুব জনপ্রিয় পিঠা, বুঝলেন? কুলি পিঠা। যাই হোক, এই পর্যায়ে আমি বাজার লেগিয়া চুলার দৌড় দিয়ে আইছি। আইয়ে দেখি কি একটা কড়াই, এর মধ্যে দিয়ে দিলাম কত ধরনের তেল। তেল মুই বেশি একটা দিই নাই, এই কমের চেয়ে একটু বেশি দিছি আর কি। এই তেলটা গরম হয়েছে, এর মধ্যে পিঠাগুলো ছাড়িয়ে দিছি। এই পিঠাগুলো ছাড়িয়ে এই বাজতেই বা আস্তে আস্তে জাল দিয়ে, বেশি কোনো জাল দেওয়া হেলেগুলো পিঠের উপর দিয়ে চামড়া পুড়ে যাবে কিন্তু মুচমিচ হইবে না। এই মুই একালে আস্তে আস্তে উল্টে উল্টে একালে জাল কমাইয়া সুন্দর করে পিঠাগুলো একালে বাজে লইতে আসি। আপনারা চাইলে এরকম তেল বেশি দিতে পারেন, কমও দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। মুই একটু তেল কমই দিছি। এনে একালে এই উল্টে পাল্টাই সেইগুলো বাজতে আসি। বাজা প্রায় অর্ধেক হয়ে গেছে, এই যে দেখেন। হ্যাঁ, এরপরে এই বাজা হয়ে গেলে এইবার পিঠে একটা ঠরে এই যে উড়েই লমু, দিয়ে উড়েই লইছি। এই যে দেখেন কি সুন্দর হয়েছে, এরকম জম্মরের মতো মচমচে, দেখছেন কালার ডাইছে কি। এক হলো এককাল খাইতে জম্মের মজা, কামড় দিলে মচমচারে, বুঝলেন? এই ভাজা প্রায় হয়ে গেছে, এদিকেও দিয়ে দেবো একটু ভাজি লইতেছি উল্টে পাল্টাইয়া সেট করে এক হাত করে ভালো করে ভাজতে আসিগুলো। এই ভাজা প্রায় হয়ে গেছে, এইবার আমি পিঠেগুলো ছেঁকে উড়েই লইলাম। পিঠে বেমালাই বানাইছেন সবারকে দেখাই না, আপনাকে দেখানোর লেগে অল্প করে লইছি থালের মধ্যে। এই দেখেন কেমন হয়েছে বানানি পিঠেগুলো। আপনারা কমেন্ট করে জানাইবেন খাইতে আপনাদের কেমন।